যারা বাংলাদেশের বাহিরে থাকে তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। বাংলাদেশের বাহিরে বলতে নট অনলি আপনার এশিয়ান কান্ট্রি, ইউরোপ কান্ট্রিতে যারা আছে তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। এখন আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে যারা ইউরোপে থাকে বা যারা বাংলাদেশের বাহিরে থাকে, এভরিওয়ান ইজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, বাট দ্য থিং ইজ দ্যাট তারা আলহামদুলিল্লাহ তারা বাংলাদেশের বাহিরে গিয়েছে, বাট তাদের মধ্যে ইংলিশের ফ্লুয়েন্সিটা এখনো আসেনি। কেউ হয়তো বা 5 বছর আছে ওখানে, 10 বছর আছে, বাট এরপরে তাদের মধ্যে ফ্লুয়েন্সিটা নেই এখনো। যেমন দেখি যে ক্লাস 3 পর্যন্ত শ্রমিক আমাদের ক্লাবে জয়েন করেছে। অ্যাজ এ স্টুডেন্ট বাংলাদেশি পার্সপেক্টিভে আমাদের স্টুডেন্টের ভিতরে একটা জিনিস খুব ভালো দেখা যায়, না পাওয়ার ভয়। যদি এটা আমি করতে না পারি তখন আমার কি হবে, যদি আমার ভিসা না হয় আমি কি করতে পারবো, আমি যদি ISA 5.5 না পাই তাহলে আমরা কি করব। ইন LME International we care the students as their own and we build them as their own self. We do not know how to change them and we don't want to change them at all. We just find out the better version of themselves each and every day. If you know, if you are in the position of IELTS 4 band, we're going to push you to your limit to get at least 6.5 band score. বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলি, আমাদের বাংলাদেশে যে কোনো মানুষই দুইটা জিনিস নিয়ে ভয় পায় বা দুইটা সাবজেক্ট নিয়ে ভয় পায়। নাম্বার 1 ইজ ইংলিশ and other one is math. Because মানবজাতি দ্বারা সবকিছুই সম্ভব। ইটস আ ল্যাঙ্গুয়েজ এন্ড অফ দ্য ডে। যদি আপনি বাংলা বলতে পারেন এবং আপনি পড়াশোনাও জানেন না, দিন শেষে ইংরেজি একটা ভাষা এবং আপনি এটা চাইলেই অ্যাচিভ করতে পারবেন এবং এটা চাইলেই আপনি এটার প্রমাণ দিতে পারবেন যে না, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান রাইট ইন ইংলিশ। আসসালামু আলাইকুম। Hope that all of you are fine by the grace of Allah. This is Mubashir Ahmed from LME International. সম্প্রতি আমাদের শিক্ষার্থীরা বিদেশে উচ্চ শিক্ষার জন্য প্রচন্ড পরিমাণে আগ্রহ প্রকাশ করছে। তারা বিভিন্নভাবে চেষ্টা করছে IELTS ছাড়া কিংবা IELTS সহ কিংবা কোন উপায়ে বাইরে যাওয়া যায়। এছাড়াও IELTS পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা ভীতি রয়েছে, তাদের মধ্যে একটা সংকোচ রয়েছে যে উইদাউট IELTS ইজ দ্যাট পসিবল ফর গোয়িং টু অ্যাব্রড। তারা শুধু সুযোগ খোঁজে IELTS, কেন IELTS এর উপর খুব ভয়। সো এই ভয়টাকে যদি আমরা দূর করতে পারি তাহলেই আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। এছাড়া আমাদের যারা অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, করার পর চাকরির ইন্টারভিউতে যাওয়ার পর তারা একটা বাধা পায় যে ইংরেজিতে প্রশ্ন করা, ইংরেজিতে অ্যান্সার দেওয়া, 10 জনের সামনে কথা বলা, CEO, MD, ম্যানেজিং ডিরেক্টর, তাদের সামনে নার্ভাস হয়ে যাচ্ছে, পারা জিনিসটাই ভুলে যাচ্ছে। তো এই জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন LME ইন্টারন্যাশনাল দুজন ইনস্ট্রাক্টর, একজন হচ্ছে মুশফিকুর রহমান শাহরিয়ার স্যার, চিফ ইনস্ট্রাক্টর অফ LME ইন্টারন্যাশনাল। আমাদের সাথে আরো উপস্থিত আছেন LME ল্যাঙ্গুয়েজ ক্লাবের হেড কাজী তানজিলা ম্যাম। শুনবো তাদের অভিজ্ঞতার কথা, কেন আমাদের স্টুডেন্টরা ইংরেজির প্রতি এত ভীতি, এবং তানজিলা ম্যাডামের কাছ থেকে জানবো যে চাকরির ইন্টারভিউতে কেন আমাদের শিক্ষার্থীরা পারা জিনিস বলতে পারে না। সো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আলহামদুলিল্লাহ। সো আসলে প্রথম যদি পড়াশোনা শেষ করে বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রথম একটা ব্যারিয়ার বা ধাক্কা খেতে হয় স্টুডেন্টদের IELTS, যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যে আপনি কতটুকু শিখেছেন ইন ম্যাট্রিক, ইন্টারমিডিয়েটে, তারপর গিয়ে আপনাকে বাইরে যেতে হচ্ছে এবং IELTS ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। বাট এই IELTSটা কেন ভয় পায়? সারা জীবন ইংরেজি পড়া সত্ত্বেও IELTS এর ক্ষেত্রে গিয়ে সে ভয়, এটা কেন হচ্ছে? সো ফার্স্ট অফ অল, আমাদের এডুকেশন সিস্টেমে আমরা ছোটবেলা থেকে যে ইংলিশটা পড়াশোনা করে আসছি, এইটাকে আমরা অ্যাজ একটা সাবজেক্ট হিসেবে নিছি। বাট ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইটস আ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এটা আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবেই নেওয়ার দরকার ছিল। আমরা প্রথমত স্কুল থেকে পড়ে আসছি ইংলিশ ফর টুডে অ্যান্ড ইংলিশ গ্রামার, বাট অ্যাকচুয়ালি এটার টোটাল ইউজ প্র্যাকটিক্যালি আমরা কোনোদিন করতে পারি না। দ্যাট ইজ ওয়াই স্টুডেন্টরা, আমরা দেখা যায় যে প্রত্যেকটা জিনিসে আমরা সাবজেক্ট ওয়াইজ নিলে এটা শুধু আমাদের ভিতরে মেন্টালিটি হয়ে যায় যে এটা আমরা পরীক্ষায় পাস করতে পারবো, দ্যাটস ইট। আর তখনই এই ভাষার জিনিসটা আমাদের ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। তখন আমরা শুধুমাত্র ইংরেজি শিখেছি, বাট ফর পাসিং দ্য এক্সামস, নট জাস্ট লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। কিন্তু এক্সামের ক্ষেত্রে আমরা যদি গত কয়েক বছরের গড়টা আমরা দেখি, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিংবা HSC রেজাল্টের ক্ষেত্রে, SSC রেজাল্টের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টরা ফেল করে কিন্তু বেশিরভাগ ইংরেজিতে। তো আসলে মূল কারণটা কি?
ইংলিশের ভিতরে ভয় এটা সারা জীবনই বাঙালি স্টুডেন্টদের ভিতরে ছিল। ম্যাক্সিমামই আমরা দেখতে পারি যে জড়তা বা যে প্রফিসিয়েন্সি বা ফ্লুয়েন্সি, ফোনেটিক্স, এগুলি স্টুডেন্টের ভিতর প্রথম থেকে এই ভয় হিসেবে তৈরি হয়ে যায় যে আমি ইংলিশ পারি না বা আমার দ্বারা সম্ভব না। বাট যখনই একটা স্টুডেন্ট এই গ্রামার বলেন বা ইংলিশ বলেন এটার সাথে পরিচিত হয়, এই ভয়টা তাদের পিছাইতে থাকে। দ্যাটস ওয়াই ফাইনালি তারা ইংলিশটাকে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা একটা হার্ডশিপ হিসেবে নিয়ে নেয়। দ্যাটস ওয়াই এটা পরবর্তীতে রেজাল্ট করে যে তারা হয়তো ভালো করতে পারতেছে না বা তারা চাইলেও কিছু করতে পারতেছে। দ্যাট মিন্স আপনি বলতে চাচ্ছিলেন যে ইংলিশটাকে আমরা একটা সাবজেক্ট হিসাবে না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। সো আমি যদি ল্যাঙ্গুয়েজ জানি তাহলে ইট উইল বি ইজি টু অ্যাপিয়ার দ্য এনি এক্সাম, রাইট? এক্স্যাক্টলি। যদি স্টুডেন্টরা এটাকে একটা সাবজেক্ট, যে এটা একটা ভয়, নার্ভাসনেস না, যে আমি নরমালি আমি বর্তমান, অতীত, ভবিষ্যতে কথা বলতে পারলে ইংরেজিতে ভালো করা সম্ভব বলে আপনি মনে করছেন। সো ম্যাম, আমরা চলে আসছি কাজী তানজিলা জাহান ম্যামের কাছে। ওনার অভিজ্ঞতা থেকে আমরা জানবো যে উনি অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছেন, উনি এইচআর হিসেবে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছেন। এখন আমাদের তো আপনি যে ইন্টারভিউ নিতে চান, তো একটা ছেলে বা মেয়ে অনার্স পাস করে ফেলেছে, মাস্টার্স পাস করে ফেলেছে, তার সার্টিফিকেট আছে, সে কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করেছে, বাট এই যে নার্ভাসনেসটা হয় কি মানে কেন হয়, বা আমিও দেখেছি বা আপনিও দেখেছেন, আপনার অভিজ্ঞতার আলোকে একটু যদি শেয়ার করতেন যে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা কিভাবে করছি। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা সর্বপরিসরে আমি লাইক এটা ইউ হ্যাভ টু নো দিস অ্যান্সার, বিকজ আমাদের মধ্যে একটা মানে আনসিন একটা ব্যাপার থাকে, একটা আনসিন জড়তা কাজ করে, আনসিন একটা ব্যাপার থাকে, অ্যান্ড দ্যাট উই কল ভয়, যেটা কিনা হচ্ছে আমরা যেই সেক্টরেই যাই না কেন, যেমন আমি এখন কথা বলছি, মাই ফেশিয়াল এক্সপ্রেশন অ্যান্ড দ্য ওয়ে আই এম টকিং, আমাকে কিন্তু মনে হবে না যে আই এম হ্যাভিং সাম ফিয়ার অ্যান্ড অল দ্যাট, বাট ভেতরে ভেতরে কিন্তু হয়তোবা কোথাও ওই ভয়টা আমার আছে, বাট ওইটা হয়তোবা সুপ্ত অবস্থায় আছে। সো আমি স্যারের কোশ্চেনের যে অ্যান্সারটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আমরা একটা ইন্টারভিউ সেশনে যাই, সেখানে কিন্তু একটা 1-to-1 ইন্টারভিউ খুব কম হয় আমাদের কিন্তু একসাথে 2-3 জন থাকে, আবার অনেক কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, একসাথে 7-8 জনেরও একটা বোর্ড থাকে, ওই বোর্ডে একটা ইন্টারভিউ একটা পার্সনের ফেস করতে হয়। তো আমি যখন একটা ইন্টারভিউ বোর্ডে অ্যাজ আ ক্যান্ডিডেট হিসেবে আমি যখন বসি, আমাকে অনেক কোয়েশ্চেন করা হয় রিগার্ডিং মাই এক্সপেরিয়েন্স অর রিগার্ডিং মাই এডুকেশন অর রিগার্ডিং দ্য পজিশন অফ দ্যাট কোম্পানি। তো তখন দেখা যায় যে কোম্পানির পজিশন, আমার প্রথম কোশ্চেনটাই থাকে টেল অ্যাবাউট ইয়োরসেলফ, উইচ ইজ ভেরি উইচ ইজ ভেরি ইজি, বিকজ আমার সম্পর্কে আমি ছাড়া কিন্তু আর কেউ ভালো বলতে পারবে না। কিন্তু ওই টাইমটাতে আমাকে যখন জিজ্ঞেস করা হয় টেল অ্যাবাউট ইয়োরসেলফ, কোশ্চেনটা করা হয়েছে ইংলিশে, অ্যান্সারটা ডেফিনেটলি আমি ইংলিশেই দিব, বাট আমি তখন মাইসেলফটাই বলতে পারি না। আচ্ছা, এখানে এই যে বলতে না পারার কারণটা হিসাবে আপনি, ভয় তো ঠিক আছে, কারণ একটা ছেলে বা মেয়ে কিন্তু একটা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিয়ে আসছে, মানে তার প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্টের যে কোনো ইউনিভার্সিটি কিন্তু একটা কোর্সে থাকে প্রেজেন্টেশন। সো ওইখানে প্রেজেন্টেশন দিয়ে আসতেছে, মানে বোর্ড প্রেজেন্টেশন করতেছে, ক্লাসরুম প্রেজেন্টেশন করতেছে, ইভেন কনভারসেশন করতেছে, তারপরও কেন ভয় সম্মুখীন হচ্ছে? স্যারের এটার অ্যান্সারের সাথে আমি স্যারের কথাটা লিঙ্ক আপ করতে চাই যে আমরা ছোটবেলায় পড়েছি ইংলিশ ফর টুডে অ্যান্ড গ্রামার, আমরা কি করেছি মুখস্থ বিদ্যা। তো প্রেজেন্টেশনটা যখন আমি দিচ্ছি বা একটা স্টুডেন্ট যখন প্রেজেন্টেশন দেয়, সে কিন্তু পেছনে তার স্লাইডটা দেখে দেখে প্রেজেন্টেশন দিচ্ছে, উইচ ওয়াজ মুখস্থ বিদ্যা। বাট যখন আমি ইন্টারভিউটা ফেস করছি, দেখেন কিন্তু আমি কোনো চিরকুটে লিখে নিয়ে যাইনি, ইন দ্য মিনওয়াইল আমার পেছনে কোনো প্রেজেন্টেশন নেই। তো আমি কি করছি যে তখন হচ্ছে আমাকে যখন কোশ্চেনটা করে, ও মাই গড, আমি কি পারবো কি পারবো না, এতগুলো মানুষের সামনে কথা বলবো, কিভাবে বলবো, আমি জানি যে আমি ভাত খাই, ইংলিশ হচ্ছে আই ইট রাইস, বাট তখন কিন্তু আমার কাছে মনে হয় যে আল্লাহ, আমি যে বলবো আই ইট রাইস, এটা কি রাইট হবে না রং হবে, আমার মধ্যে ওই জড়তাটা কাজ করে। কেন কাজ করে? কাজ করার রিজন হচ্ছে আমরা কিন্তু ইংলিশটাকে, স্যার যেটা বলেছিলেন যে আমরা কিন্তু ইংলিশটাকে জাস্ট এক্সামে পাস করার জন্য পড়ি, ইংলিশটা যে আমার লাইফে ওতপ্রোতভাবে জড়িত, এটা কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার স্টাডি লাইফ আমাদেরকে কিন্তু কেউ এটা বলে দেয় না। ইন দ্য মিনওয়াইল হচ্ছে আমরা কিন্তু ওইটাকে যে হ্যাঁ আমি জাস্ট পাস করার জন্য পড়ি, অ্যাপার্ট ফ্রম দ্যাট আই উইল পাস দিস এক্সাম, ওকে ফাইন, জাস্ট আমি ইংলিশ লেটার পেয়েছি বাট আমি চাকরি ইন্টারভিউতে বলতে পারছি না। তো এই ক্ষেত্রে এলএমই ইন্টারন্যাশনাল কি ধরনের, আমরা দেখি যে এলএমই ইন্টারন্যাশনাল অনেক ডেমো ইন্টারভিউ সেশন করে বা স্টুডেন্টদেরকে নিয়ে বা চাকরি প্রার্থী যারা আছে তাদের কিংবা বিদেশ যাত্রী নিয়ে, আসলে এইটা কি আসলে কোনো এফেক্টিভ হবে কিনা আপনি কি মনে করছেন? Definitely, because there's a big because, that is English is all about practice. আমাদের বাংলাদেশে, আমরা আমি বাঙালি, আমি বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলি, আমাদের বাংলাদেশে
যে কোনো মানুষই দুইটা জিনিস নিয়ে ভয় পায় বা দুইটা সাবজেক্ট নিয়ে ভয় পায়। নাম্বার 1 ইজ ইংলিশ এন্ড আদার 1 ইজ ম্যাথ। বিকজ আমরা বাংলায় কথা বলি, ইংলিশে কথা বলি না, আর আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়েও কিন্তু অত বেশি কথা বলি না। এখন আমি আসি আপনাকে যে যেই জিনিসটা হচ্ছে যে আমি যত বেশি প্র্যাকটিস করব। আমাদের ছোটবেলায় কি হতো, স্যাররা বলতো আজকে আমি তোমাকে এত অনুশীলনের এত নাম্বার অঙ্কটা দিয়ে আসলাম, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আমরা কি করতাম, প্র্যাকটিস করতাম। অনেক স্যাররা বলতো যে একবার না দুইবার না তিনবার প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবে তোমার ফ্লুয়েন্সি তত বেশি আসবে। দ্যাটস দ্য পয়েন্ট। ম্যাথ এন্ড ইংলিশ, এখানে ম্যাথের কথাটা অটোমেটিক্যালি চলে আসতেছে। তো ম্যাথ এন্ড ইংলিশ আপনি বলতে যাচ্ছেন ইন্টারভিউ ইজ আ ম্যাটার অফ প্র্যাকটিস। হ্যাঁ, ডেফিনেটলি প্র্যাকটিস। এন্ড আমি আমার যতগুলো ক্লাস আমাদের এখানে নিয়েছি সবগুলো ক্লাসে আমি সবাইকে বলেছি যে what you have to do, the thing is very important. The thing is that আপনাকে হচ্ছে myself নিয়ে লিখতে হবে, whether it is 1 line 2 lines 3 lines 4 lines, whatever you know, just write about yourself. After that, what will you do? You just stand in front of the mirror. আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি চিরকুটটা দেখে আপনি জাস্ট বলবেন আপনার সম্পর্কে। তাতে কি হবে, আপনার প্র্যাকটিস হবে। ইন দ্য মিনওয়াইল কি হবে, আপনার যে ফ্লুয়েন্সিটা সেটা আসবে, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার ফিয়ারটাও দূর হবে। এটা অ্যাকচুয়ালি আমিও প্র্যাকটিস হয়তো বা কোনো এক কালে করেছিলাম। এখন আমি চেষ্টা করি যে আমি যেটা করে এসেছি আমি ওই জিনিসটাই সবাইকে সাজেস্ট করি আমাদের স্টুডেন্টরা যারা করতে পারে। ওকে, সো আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাবের মোটো কি? আপনাদের যে এলএমএ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ক্লাবের মোটোটা কি? আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের মোটো হচ্ছে, আমাদের এখানে কিন্তু বিভিন্ন এইজের স্টুডেন্ট আমাদের সাথে আছেন, বিভিন্ন এইজের এবং বিভিন্ন প্রফেশনের। এখন আমি যদি বলি যে আমার এখানে যিনি হচ্ছে একটা স্টুডেন্ট তিনিও আছেন, যিনি হচ্ছে জব হোল্ডার বা সার্ভিস করছে তিনিও আছেন। ইন দ্য মিনওয়াইল মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা জেনে অবাক হবেন বা জেনে একটু আশ্চর্যই হবেন, যারা বাংলাদেশের বাহিরে থাকে তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। বাংলাদেশের বাহিরে বলতে নট অনলি আপনার এশিয়ান কান্ট্রি, ইউরোপ কান্ট্রিতে যারা আছে তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। এখন আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে যারা ইউরোপে থাকে বা যারা বাংলাদেশের বাহিরে থাকে, everyone is fluent in English, but the thing is that তারা আলহামদুলিল্লাহ তারা বাংলাদেশের বাহিরে গিয়েছে, বাট তাদের মধ্যে ইংলিশের ফ্লুয়েন্সিটা এখনো আসেনি। কেউ হয়তো বা 5 বছর আছে ওখানে, 10 বছর আছে, বাট এরপরও তাদের মধ্যে ফ্লুয়েন্সিটা নেই এখনো। তো আমাদের ক্লাবের মোটো যেটা, আমাদের ক্লাবের যেটা আসল আমরা যে থিমটার মধ্যে আমরা আছি ইংলিশ ক্লাব, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস থ্রু প্র্যাকটিস। যাদের মধ্যে ফ্লুয়েন্সিটা নেই, যাদের মধ্যে জড়তা আছে, যারা মনে করছে যে আমি সবই পারি বাট আমি বলতে পারি না, 10 জন মানুষের সামনে গেলে আই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ, আমার মধ্যে কনফিডেন্টলেস আমার মধ্যে কাজ করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তাদের জন্যই আমাদের ইংলিশ ক্লাব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার আসছি আমাদের আইএস ইনস্ট্রাক্টরের কাছে। স্যার, অনেকেই একটা ধারণা থাকে যে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, আমি কোনটাতে পরীক্ষা দিব, বা একটাতে পরীক্ষা দিলে মনে খুব কঠিন হবে, আরেকটাতে পরীক্ষা দিলে খুব ইজি হবে, আবার অনেকে আছে আমি ঢাকার বাইরে গিয়ে পরীক্ষা দিব, আবার ঢাকার মধ্যে দিব। আসলে এই ব্যাপারটা যদি আপনি আমাদের স্টুডেন্টদেরকে একটু ইজি করে বলতেন। First of all, British Council, IDP, they both are same. There is no differentiator between them. আপনি আইডিপিতে দেন বা ব্রিটিশ কাউন্সিলে দেন, দিন শেষে আপনি আইএলটিএস দিতেছেন। ফ্যাক্ট হইতেছে যদি আপনি জেনারেল আইএলটিএস দেন বা একাডেমিক আইএলটিএস দেন, যদি আপনি একাডেমিক আইএলটিএস দেন তখন আপনার প্র্যাকটিস হবে অন্যরকম, আর যদি জেনারেল দেন তাহলে প্র্যাকটিস হবে অন্যরকম। এখানে আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল কখনোই ম্যাটার করে না, করবেও না। অনেকে মনে করে ব্রিটিশ কাউন্সিল ইজ আ ব্র্যান্ড অ্যান্ড আইডিপি নট। আইডিপি যারা উইক স্টুডেন্ট তারা আইডিপিতে আইএলটিএস দেয়, বা যারা একটু প্রফিশিয়েন্ট ইউজার তারা হয়তো পারে যে ব্রিটিশ কাউন্সিল এক্সাম দেয়, বাট দে অল আর সেম, দ্য ম্যাটেরিয়ালস আর সেম, দ্য মডিউলস আর সেম, দ্য সিলেবাস আর সেম, অ্যান্ড এরিয়া বেস এটাও কোনো কিছু নেই, এরিয়া বেসও ম্যাটার করে না। আর দিন শেষে আপনার খাতা আপনি যেখানে এক্সাম দিতেছেন ওই পেপার কিন্তু দিন শেষে আপনার ওই সেন্টারের মানুষরা দেখে না, এটা ক্যামব্রিজ হ্যান্ডেল করে, which is situated in UK. ওকে, সো আইডিবি ইজ ইন অস্ট্রেলিয়া। সো আপনাদের খাতা দিন শেষে চেক করবে তাদের মাধ্যমে। সো আপনি কোথায় বসে দিতেছেন, ইফ দের ইজ দ্য কেস দ্যাট আপনি যদি ঢাকায় দিতে চান বা ঢাকায় আসেন, আপনি অবশ্যই খুলনা যেয়ে দিবেন না। যদি খুলনা থাকেন আপনার ঢাকায় আসার দরকার নেই, অবশ্যই আপনি ওইখানে বসে দিবেন। সো এটা ম্যাটার করে যে আপনি কোথায় এক্স্যাক্টলি দিতে চাইতেছেন বা কী ধরনের আইএলটিএস দিতে চাইতেছেন, বাট দিন শেষে আইডিপি, ব্রিটিশ কাউন্সিল, দে অল আর সেম। ওকে, ফাইন। আপনি একটা স্টুডেন্ট, আমরা জানি যে বেশিরভাগ স্টুডেন্টই এখন চায় যে আইএলটিএস ছাড়া বিদেশে পড়তে যাওয়ার জন্য, বা ওইখানে যাওয়ার পর ইএসএল করতে হয়।
English as a second language, but EFP program, which one is very expensive rather than Bangladesh, right? So, আপনি কি মনে করেন আমাদের স্টুডেন্ট IELTS মানে EFP সহজ না IELTS টা সহজ according to you? Definitely IELTS is easier than this. একটা কথা চিন্তা করেন যে আমি এটাই মনে করি, কারণ IELTS মানে EFP প্রোগ্রাম বা ESL প্রোগ্রামের ফিটা হচ্ছে $6,000, $8,000, $7,000, even $12,000, right? Even $12,000, right? It's all around more than 10 lakhs or 15 lakhs. 15 lakhs টাকা, but IELTS exam fee, so একটু যদি আমি এমন স্টুডেন্ট দেখেছি যে IELTS ছাড়া গিয়েছে, বাট এক সেশনে তার পাস হয় না ESL, তার 3টা সেশন করতে হয়েছে, তার দ্যাট মিন্স 3টা সেশন করতে তার খরচ হয়ে গেছে all around 20 লাখ টাকা। বাট সে কিন্তু বাংলাদেশে যদি প্রিপারেশন নিয়ে একটা টিচারকে যদি হায়ার করে বা একটা টিচারের সাথে কন্ট্যাক্ট করে যে স্যার আপনি আমাকে এককভাবে পড়াবেন অথবা আপনি আমাকে কন্ট্যাক্টে পড়াবেন, টিচার কিন্তু ঠিক ওই পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে তাকে কথা, বাট হি ইজ নট গেটিং দ্যাট অপরচুনিটি ইন অ্যাবাউট, রাইট? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট? আচ্ছা, ইটস অ্যাকচুয়ালি ফানি থিং টু বি ডু। যেমন আপনি যদি এখন ESL প্রোগ্রাম করতে যান which consists around $12,000 if we say about dollars, right? But ওইটা 10 to 15% যদি আপনি ইনভেস্ট করেন বাংলাদেশে এবং ইংলিশ শিখেন এবং IELTS সার্টিফিকেট নিয়ে যান, আপনার ওইখানে এটা হয় কি আপনি বাংলাদেশ থেকে অন্য একটা কান্ট্রিতে যাইতেছেন ইংরেজি শেখার জন্য। এটা আসলে কোনো একটা, আমি মনে করি না এটা একটা হেলদি মাইন্ডের মানুষ করতে পারে। যারা অতিরিক্ত উইক এবং তাদের কোনো পথ থাকে না এবং তারা শুধুমাত্র বিদেশে যাইতে চায়, তারাই শুধুমাত্র এই পথটা। আরেকটা জিনিস আমি শেয়ার করি স্যার আপনার সাথে, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা অনেকে 5.5 নিয়েও কিন্তু বাইরে যাচ্ছে, বাট আফটার গোয়িং ওভার দেয়ার দে আর সাফারিং। অবভিয়াসলি যেমন তাদেরকে একটা প্লেসমেন্ট টেস্ট দিতে হবে, প্লেসমেন্ট টেস্টে যদি ভালো না করে তখন আবার গিয়ে তাকে মানে ইংলিশ ফাউন্ডেশন প্রোগ্রামে করতে হবে, রাইট? বাধা বলে তখন কিন্তু স্টুডেন্টরা খরচ করতে রাজি, বাট এই বাংলাদেশে এটার পিছনের মূল কারণটা কি? আচ্ছা, তারা মনে এক্স্যাক্টলি সো তারা মনে করে যে আমার ভিসা হইলেই হইতেছে, টু বি অনেস্ট। বাট ভিসা হওয়ার পরে কি, এরপরে সিচুয়েশনগুলো তারা দেখে না। ম্যাক্সিমাম স্টুডেন্টরাই মনে করে যে আমার ভিসা হয়ে গেছে, আমার লাইফ সেটেলড। বাট অ্যাকচুয়ালি তারা যখন যে সিচুয়েশনগুলি ফেস করে, দ্য হার্ডশিপগুলো ফেস করে, তখন তারা বুঝতে পারে যে ইংরেজি হইতেছে একটা ব্রিজের মতো, যেটা আপনি ওইখানে পড়াশোনা করেন, কমিউনিকেশন করেন, ইভেন দো আপনি যদি একটা ওয়ার্ক ভিসাও যান, আপনার ইংরেজিটা কতটুকু জরুরি একটা জিনিস। এবং IELTS হইতেছে এরকম একটা জিনিস যে আপনি ইংরেজি জানেন, এটার প্রমাণপত্র হিসাবে কাজ করে। আপনার সিভিতে এটা দরকার হয়, ইভেন ভিসা ইন্টারভিউ দরকার হয়, এবং আপনার স্টুডেন্ট প্রোফাইলেও কিন্তু IELTS দরকার হয়। এখন আপনি ওইখানে যে ESL করতেছেন বা EFL করতেছেন, যেটাই করেন না কেন, দিন শেষে আপনার দরকার হইতেছে আপনি প্রফিশিয়েন্ট কিনা। আপনি যদি প্রফিশিয়েন্ট হন, আপনি যদি কমিউনিকেশন করতে পারেন, আপনি যদি ডিসকাস করতে পারেন ভিউজগুলা, তাহলে আপনি দিন শেষে ইংরেজির ব্যবহারটা শিখতে পারতেছেন। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে একটা স্টুডেন্ট যদি মোটামুটি স্পিকিংটা যদি তার ভালোভাবে বুস্ট করতে পারে ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে বা তার নিজের বাসায় প্র্যাকটিস করে, বিকজ আমরা যেটা বিশ্বাস করি বা এলিমেন্ট এটা যে a man who knows how to speak in English perfectly, he will be able to write in English, read in English, listen. তার মানে যদি স্পিকিং বুস্ট করা যায়, বাকিটা অটোমেটিকলি বুস্ট করবে, রাইট ম্যাম? ওকে, আমাদের যদি সংক্ষিপ্তভাবে আপনি IELTS এর ব্যাপারে যদি একটু স্টুডেন্টদের একটু সহজ করে বুঝিয়ে বলতেন। আচ্ছা, চারটা মডিউলস। আচ্ছা, IELTS ইজ সামথিং দ্যাট আপনি একটা ভাষার উপর কমপ্লিট টেস্ট দিতেছেন। একটা ভাষার 4টা দিক থাকে, লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এটা প্রত্যেক ভাষার ক্ষেত্রেই সেম, নট জাস্ট ফর ইংলিশ। ওকে, সো ইফ ইউ গো ফর প্র্যাকটিসিং দ্য IELTS মডিউলস, ইউ উইল হ্যাভ দিস 4 মডিউলস, লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। অ্যান্ড আলটিমেটলি আপনি যখন এক্সাম দিবেন, আপনার এই 4টা মডিউলের উপরেই এক্সাম দেওয়া লাগবে। এবং আমরা যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছি বা আমরা যারা IELTS এর কোর্স করাইতেছি, তারা আলটিমেটলি 4টা জিনিসের উপরেই আমাদের যে অভিজ্ঞতা, এটা ইনক্রিজ করতেছে। IELTS means that it's a system, International English Language Testing System. It's not just a test, it's a systematic way to prove your proficiency in English. Okay, so just not for spoken. I know how to speak. That doesn't mean you are good English user. If you know how to listen, if you know how to speak, if you know how to write, and if you know how to read as well, then you can call yourself a proficient user. If you have 6.5 in IELTS, you can call yourself a proficient user. If you have 5.5, then you are not a proficient user, you are just a user. সো আমরা কি করি, আমরা আমাদের এখানে যারা কোর্স করে বা আমাদের এখানে মাধ্যমে যারা IELTS এর প্রিপারেশন নিতেছে, তাদের আমরা এই 4টা মডিউল, LM International obviously, so we practice with them, we show them the path, just the pathway. You have to practice on your own. It's a matter of fact that nobody wants to practice, they just want to have a 6.5 band score. The things doesn't go that way. You have to practice, you have to know more things, you have to be creative on your own. Okay, so if we can do is
মেক থিংস ইজিয়ার ফর ইউ। ডিয়ার ভিউয়ার্স, আমরা একটা বিষয় শেয়ার করব। আমার কাছে স্পোকেনে এসে ভর্তি হয়েছিল, স্যারের ক্লাসও করে সে কনভার্ট হয়েছে IELTS এ, এবং সে মানে আমি তাকে গত পরশুদিন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার মানে এক্সপেক্টেড স্কোর কত, সে বলতেছে আমি 7 পাবো। এই যে তার ভিতরে একটা ইন্সপিরেশন, এটার পিছনে কারণটা কি, হোয়াট মানে এটার পিছনে লুক্রেটিভ জিনিসটা কি ছিল? আচ্ছা, আমাদের অ্যাজ এ স্টুডেন্ট বাংলাদেশি পার্সপেক্টিভে আমাদের স্টুডেন্টের ভিতরে একটা জিনিস খুব ভালো দেখা যায়, না পাওয়ার ভয়। যদি এটা আমি করতে না পারি তখন আমার কি হবে, যদি আমার ভিসা না হয় আমি কি করতে পারবো, আমি যদি IELTS 5.5 না পাই তাহলে আমরা কি করব। ইন LME International we care the students as their own and we build them as their own self. We do not know how to change them and we don't want to change them at all. We just find out the better version of themselves each and every day. If you know, if you are in the position of IELTS 4 band, we're going to push you to your limit to get at least 6.5 band score. That's why studentরা মনে করে যে আমি যেরকমই আছি, আমার যেরকম অবস্থাটা আছে ওইটা থেকে আমার বেটার ভার্সন, মানে আপনি তার ডোরমেন্ট প্রতিভাটাকে আপনি জাগ্রত করেন। Exactly. Thank you very much. So dear viewers, he can be your good instructor. আমার চোখে দেখা খুব ভালো ইনস্ট্রাক্টরদের মধ্যে একজন হচ্ছেন মিস্টার আরিয়ান, এবং আমাদের সাথে আরেকজন আছেন মিস তানজিলা ম্যাম। এত চমৎকার কথা বলে, হিয়ারিং ইজ হিয়ারিং, শুনতে ইচ্ছা করে বললে, মানে আমাদের স্টুডেন্টরা মানে ম্যাম বলে যে ম্যাম একটা উড়াধুরা স্পিচ দেন, মানে ম্যাম এত সুন্দর করে কথা বলে যে একটা উড়াধুরা স্পিচ দেন, যাতে মানে স্টুডেন্টরা বলে কি স্যার সারা সপ্তাহে আমি ক্লাস করি, সারা সপ্তাহে আমি কাজ করি, এই 7:30টার সময় আমি বসে থাকি, কখন তানজিলা ম্যামের ক্লাস মানে উড়াধুরা স্পিচ শুনি। সো ম্যাম এটার পিছনে আপনার মানে স্টুডেন্টের এই যে ভালোবাসা, এটার আপনার অনুভূতিটা কি? ভালোবাসা পেতে কার না ভালো লাগে। এই ভালোবাসাটা কিন্তু ধরেন লাইক আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি চাইলেই কিন্তু পাবো না, এটা চাইলেই আমি পাবো না। আমি এটা বুঝাতে যাচ্ছি যে একজন মানে লেখাপড়া করে নাই, হ্যাঁ আমি সারপ্রাইজ, আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে মাঝে মাঝে ম্যামের সাথে বসি, তো লেখাপড়া করে নাই, হ্যাঁ অনেকে তো আছে যে আচ্ছা ঠিক আছে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, বা SSC পাস করেছি, HSC পাস, আমি এমন দেখি যে ক্লাস 3 পর্যন্ত শ্রমিক আমাদের ক্লাবে জয়েন করেছে, প্লাস দেখাচ্ছে লেখাপড়া করে নাই, they are willing to speak English, এবং মানে they are very big fan of তানজিলা ম্যাম। তো এটা কেন? এটা আমি যদি বলি, এটার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে দ্য ফাউন্ডার অফ LME International, আমাদের মুবাশির স্যারের, বিকজ স্যার যেমন আন্তরিক, আমি চেষ্টা করি অলওয়েজ শিখতে, তো স্যার যেমন আন্তরিক আমিও চেষ্টা করি আমার ক্লাসটাকে, আমার যারা স্টুডেন্ট আছে বা আমার যারা ভাই বোনেরা আছে, আমরা একসাথে শুক্র শনি 2টা দিন আমরা একত্রিত হই। তো যত আপনি আন্তরিক হবেন, যত তাদের প্রবলেমটা শুনবেন এবং সেটার সলিউশন আপনি দিতে চেষ্টা করবেন, তত আপনি জিনিসগুলোকে গ্র্যাব করতে পারবেন। এবং আমাদের LME International-এ খুব সুন্দর একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে যে without any fear you can say anything, without any fear, without any limit, without any barrier. So thanks to you that only মানে you are the only one যাকে আমরা থ্যাংক ইউ বলতে পারি, that just because of you আমরা হচ্ছে তাদেরকে এই প্রসেসটার মধ্যে আমরা এনেছি। এবং আমি যখন ক্লাস করাই, আমরা যখন একত্রিত হই সবাই, তখন হচ্ছে তাদের কাছ থেকে আমি শুনতে চেষ্টা করি যে তাদের ব্যারিয়ারটা কোথায়। আমি তাদেরকে বলি যে আপনারা ল্যাকিংস আছে, ওকে ফাইন, আপনি জানেন না গ্রামাটিক্যাল ইউজ কোথায় হবে, ওকে ফাইন, ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ড, ওকে ফাইন, জাস্ট স্পিক। যখন আপনি এই কথাগুলো বলবেন, তারা যখন উইদাউট এনি ফিয়ার, উইদাউট এনি শাইনেস আপনার সাথে কথা বলবেন, তখনই কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা ওরকম সুন্দরভাবে ক্রিয়েট হয়। সো দ্যাট ওয়াজ দ্য থিং। Thank you very much. So those who are willing to learn English and those who are the remittance fighter, they are willing to learn English but they are not getting the opportunity. So what will be your suggestion with a view to themselves so that they can improve themselves in English? In English, all I can say that practice. Without practice there is no alternative way. সো এখন আমি বলতে পারি, এখন আমাকে অনেকেই বলতে পারে যে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারে যে প্র্যাকটিস তো আমি বাসাতেও করতে পারি, বাট আপু আমার তো বাসায় প্র্যাকটিস হয় না, আমি তখন কি করব? এর জন্য হচ্ছে একটা স্ট্রাকচার দরকার। আমরা মানব জাতি যারা আছি তারা কিন্তু আমরা স্ট্রাকচারের মধ্যে এসে কাজ করতে পারি। স্ট্রাকচারের বাইরে যখন আমি আমাকে একটা রুটিনের মধ্যে ফেলতে পারি, মানে লাইক ফেলি আমি, তখন কিন্তু আমি কাজটা সুন্দরভাবে করতে পারি না। আমার একটা টাইম লিমিটেশন থাকবে, আমার একটা যেখানে আমি আমার টাইমটা দিচ্ছি, যেখানে আমি আমার শ্রমটা দিচ্ছি, সেখানে কিন্তু আমি
আমার যে শেখার যে পরিধিটাকেও আমি এক্সপ্যান্ড করতে পারবো, ইন দ্য মিন ওয়াইল হচ্ছে আমার আগ্রহটাও জন্মাবে। তো যখনই আমি ইংলিশটা শিখতে যাব, যখনই আমি ইংলিশটা শেখার ইচ্ছা প্রকাশ করব, আমাকে অবশ্যই একটা প্রপার স্ট্রাকচারে নিজেকে go through করতে হবে। Right. That's why we all are here. Thank you very much for being here. So Shahriar sir কাছে যাব যে those who are willing to appear the IELTS exam but তারা চিন্তা করছেন না আমার দ্বারা সম্ভব না, so what's your suggestion with a view to themselves? মানব জাতি দ্বারা সবকিছুই সম্ভব। ইটস আ ল্যাঙ্গুয়েজ, এন্ড অফ দ্য ডে। যদি আপনি বাংলা বলতে পারেন এবং আপনি পড়াশোনাও জানেন না, দিন শেষে ইংরেজি একটা ভাষা, এবং আপনি এটা চাইলেই অ্যাচিভ করতে পারবেন, এবং এটা চাইলেই আপনি এটা প্রমাণ দিতে পারবেন যে না, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান রাইট ইন ইংলিশ। ওকে, সো যদি নিজের একটা বেটার ভার্সন করতে চান এবং আপনি আইএলটিএস জানেন বা ইংরেজি জানেন, এটার একটা প্রমাণপত্র চান যে না আমি ইংরেজি জানি, আমার প্রত্যেকের দোরগোড়ায় যেয়ে বলতে হবে না আমি ইংরেজি জানি, দেন ইউ আর ওয়েলকাম হিয়ার অ্যান্ড উই আর রেডি to get the better version of yourself. Thank you very much ma'am and sir. Thank you sir for being with us এবং আমাদের স্টুডেন্টদেরকে এত সুন্দর করে চমৎকার করে অনুপ্রাণিত করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা আশা করি যে আপনারা আমাদের প্রোগ্রামটা দেখলেন। আসলে English is just like a lift, English is just like a motorcycle which one will carry you from here to there. ইংলিশ হচ্ছে এমনই একটা যানবাহন যেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে, আপনার ডেস্টিনেশনে পৌঁছে দিবে। আপনি যদি যারা ভয় পাচ্ছেন, যারা নার্ভাস হয়ে যাচ্ছেন যে that will not be possible for myself to get good score in IELTS, even to speak English as well, so I would like to invite themselves. LMA International is beside of you, our dedicated team, the best teacher of Bangladesh, they are with us, so I think that you will be able to get themselves freely. সো যারা, আবারও বলছি, যারা একদম চিন্তা করছেন আমার দ্বারা সম্ভব না, একটি বারের জন্য LMA ইন্টারন্যাশনালকে আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছি, চা খাওয়ার দাওয়াত দিচ্ছি। আসবেন, দেখবেন, স্যারদের সাথে কথা বলবেন, ভালো লাগলে জীবনের নতুন যাত্রায় নতুন এক অধ্যায়ে পা রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।